বিদ্যমান সংবিধানের ৪৮-১ অনুচ্ছেদে উল্লেখ আছে রাষ্ট্রপতি সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবে। সংবিধানের চতুর্থ ভাগের এই অংশের ৩ অনুচ্ছেদে আরও উল্লেখ আছে প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া ও রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা এমন ব্যক্তির ক্ষমতাকে বেঁধে দেয় ৭২ পরবর্তী থেকেই বিতর্ক সরকারি দলের আজ্ঞাবহ হয়ে কাজ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পদকে আলংকারিক নয়, সত্যিকার অর্থে অর্থবহ ও কার্যকর করতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক করছে তার চতুর্থ দিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সন্ধ্যার আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি ও গণ অধিকার পরিষদের মতো বেশিরভাগ দল সংসদের ২ কক্ষের ৫০০ সদস্যের ভোট, জেলা পরিষদ সমন্বয় কাউন্সিলের ৬৪টি ভোট ও সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিলের 12টি ভোট নিয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রটা বাড়ানোর বিষয়টা কোনো ক্ষেত্রে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এবি পার্টির পক্ষ থেকে যেটা বলেছি যে আমরা শুধু রাষ্ট্রপতির ক্ষমতাটা দেখলে হবে না, রাষ্ট্রপতির যে সম্মানটা, মর্যাদাটা আছে সেটা কোনো অংশে কম না। যে প্রশ্নে আমার স্বাধীন ভূমিকা নেওয়ার অধিকার আছে সেই প্রশ্নে গোপন ব্যালটে ভোট দেওয়ার অধিকারটাও স্বাধীনতারই অংশ। নির্বাচন পদ্ধতি নিয়ে আসলে এটা সংখ্যা করা মুশকিল, তবে ইলেকটোরাল কলেজকে বর্ধিত করার পক্ষে মতামত আছে। এখানে আমরা গোপন ব্যালটের কথা আমরা ওখানে বলি, পূর্ণাঙ্গ ফরমাল সিদ্ধান্ত এখনো আসেনি যে উচ্চ কক্ষ থাকবে ১০০ সদস্য বিশিষ্ট। জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। এটা আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তবে বিএনপি, সিপিবি ও ভাসানী অনুসারী পরিষদের মতো একাধিক দল উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মোট ৫০০ সদস্যের ভোটে বিদ্যমান পদ্ধতি অর্থাৎ পরোক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার পক্ষে মত দিয়েছে। নির্বাচন যেটা হচ্ছে ৩০০ আসনের, মহিলা সদস্য সংখ্যা আছে সংরক্ষিত ৫০, আমরা প্রস্তাব করেছি এটা ১০০তে উন্নীত করার। তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয় তখন হবে +50, তার মানে তখন 50 + 50 সহ মহিলা আসন হবে ১০০। তাহলে ৩০০ + ১০০ ৪০০। আপার হাউস আমরা প্রস্তাব করেছি ১০০, যদি আপার হাউসে সবাই রাজি হয়, আপার হাউস প্রতিষ্ঠা হয়, ১০০ সদস্য হয়, তখন ইলেকট্রাল কলেজের সংখ্যা সদস্য সংখ্যা হবে কত? ৫০০। সেই ৫০০-র কথা বলা হয়েছে, এটা তো বলেছি আগে। বিদ্যমান অবস্থায় যে পার্লামেন্ট এবং যে উচ্চকক্ষের প্রস্তাবনা আছে সেই উচ্চকক্ষের প্রস্তাবনা এবং নিম্নকক্ষের প্রস্তাবনার মাধ্যমে ৫০০ সদস্যের একটা ইলেকটোরাল বোর্ড হতে পারে। বৈঠক নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত হলেও কোন প্রক্রিয়ায় নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে। এক জায়গায় এসেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে ১০০ সদস্য বিশিষ্ট হওয়ার ক্ষেত্র। আবারও বলি, অধিকাংশ দল, এর অর্থ এই নয় যে আমরা এই মুহূর্তে এটাকে ঐকমত্য বলে বলবো, কারণ হচ্ছে কিছু কিছু আলোচনার সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিষ্পত্তি না করে এগুলোকে ঐকমত্য দাবি করলে সেটা অতিরঞ্জন হবে এবং তাতে করে ভুল বোঝাবুঝির অবকাশ আছে। আমরা কোনো অবস্থাতেই সেটা চাচ্ছি না। অমীমাংসিত বিষয় নিয়ে রোববার সকালে আবারও আলোচনায় বসবে কমিশন। তবে বৈঠকে আওয়ামী লীগের সাবেক জোটসঙ্গী বাংলাদেশ জাসদ ও জাকের পার্টি আলোচনায় যোগ দেয় ঐকমত্য কমিশনের সমালোচনা করে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আর পরবর্তী বৈঠকে এই দুটি দল যোগ দিলে সংস্কার আলোচনা বয়কটের কথা জানায় লেবার পার্টি। আমরাও বয়কট করব, ওয়াকআউটের দিকে আমরা যাব যদি আগামী মিটিংগুলোতে তার অবস্থান নেয়। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।